দুষ্ট আমলারা আনফেয়ার মিন্স আর্ন করে দূষিতভাবে এবং অবৈধভাবে সম্পদ অর্জন করার পরে এই ব্যবসায়ী নাম দিয়ে তারা বিভিন্ন রূপ পাল্টাইয়া এইখানে আসে। হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা এই দেশ থেকে, ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছেন। কোনো আইন কানুন নিয়ম নীতি কিছুই মানতেন না। অন্ধকার ঘরে যদি সাপ থাকে তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোথায় আছে, অর্থাৎ সারা ঘর ভরি সাপ। ব্যবসায়ীরাও একটি শ্রেণী তৈরি হয়েছিল যারা বিগত সময়ে সরকারের বাইরে যেতে পারেনি, বা তারাই নতুন করে যে শ্রমিক অসন্তোষের কথা বলা হচ্ছে, আপনি শুনলেন যে এক ধরনের অস্থিরতা সেটি সরকারের মধ্যেও আছে, বাইরেও আছে, প্রভাব পড়ছে। সব জায়গায় কি আওয়ামী নির্ভরশীল হচ্ছে কিনা সরকার? ধন্যবাদ। আজকের এই লেট এডিশনের উপস্থিত আমাদের সহ আলোচক এবং আমাদের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা তো অনেক কথা জানি, কিন্তু আগে যেই বিষয়টা ছিল, অনেক সময় আমি বলেছি যে কথা যায় না বলা শুধু বোঝা যায়। জি, আমরা এক সময় বুঝতে পারতাম কিন্তু বলতে পারতাম না। আপনি যেই কথাটা বললেন যে ব্যবসায়ী নামধারী, ব্যবসায়ীরা হলো এমন একটা বিষয় যে পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রে ব্যবসায়ীরা থাকে, সেই আদিকাল থেকেই, অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত এই ব্যবসা থাকবে। ব্যবসার ধরন, ব্যবসা বিভিন্ন, কিন্তু ব্যবসায়ীদের উপর ভর করে যখন দুষ্ট রাজনীতিবিদরা, দুষ্ট আমলারা আনফেয়ার মিন্স আর্ন করে দূষিতভাবে এবং অবৈধভাবে সম্পদ অর্জন করার পরে এই ব্যবসায়ী নাম দিয়ে তারা বিভিন্ন রূপ পাল্টাইয়া এইখানে আসে। কিন্তু তারা তো প্রকৃতপক্ষে ব্যবসায়ী না। যখন এখানে আসেন এবং তারা এত প্রভাবশালী যে সাধারণ ব্যবসায়ীরা কিছু বলতে পারেন না, উনরাই নিয়ন্ত্রণ করেন, উনরাই সব পলিসি দেন, উনরা কীভাবে কি করবেন সব কিছু। যেমন পুকুর কাটেন, যে পুকুরটা হলো পুকুর বলতে নাই, কাগজে আছে পুকুর, কিন্তু এখানে প্রচুর মাছের চাষ হয়। সেইখানে মাছের চাষ করলে ট্যাক্স দিতে হয় না। সেই জায়গায় যদি দেখা যায় যে 1 টাকা ইনভেস্ট হচ্ছে, আপনার 1 টাকার জায়গায় 1000 টাকা লাভ হচ্ছে, 1000 গুণ বেশি, তারপরও কোনো কিছু নাই। এখন এই পরিবর্তিত সরকারে এসে অনেক কিছু বের হচ্ছে। তো আপনি ধরেন এই যে ব্যবসায়ীরা গার্মেন্ট সেক্টরে বলেন অস্থিরতা, গার্মেন্ট সেক্টরে কি সবাই অস্থিরতার মধ্যে আছে? গার্মেন্ট আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিত করে তুলেছিল। এই গার্মেন্টকে সেই সময় থেকেই আনস্টেবল করার জন্য এত চেষ্টা হয়েছে, পার্শ্ববর্তী দেশ হইতে আরম্ভ করে অন্যান্য দেশরা চেষ্টা করছে যে কিভাবে বাংলাদেশ এত এগিয়ে যাবে, কেন এগিয়ে যাবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বিভিন্ন রকম সাবটাইজ করছে। এখন এতদিন যা ছিল, এখন যেহেতু পতিত স্বৈরাচারের দোসর ছিল এই দেশের এই দুষ্টু আমলা, দুষ্টু ব্যবসায়ী এবং ব্যবসায়ী নামধারী দুষ্ট লোকেরা যারা এই দেশকে লুটপাট করে খাইছে, সেই সমস্ত কথা বলে কাজ দিয়ে এইরকমভাবে করেছে। আপনি জানেন যে এই সরকারের পতনের আগে জুলাই মাসের সম্ভবত 22 কি 23 তারিখে, আমি একজ্যাক্ট টাইমটা ভুলে গেছি ডেটটা, সেই সময় উনি একটা সম্মেলন করলো এফবিসিসিআইয়ের ব্যবসায়ীদের এইগুলো নিয়ে। সেইখানে কিন্তু যারা ব্যবসায়ী গেছিলেন তারা সাংঘাতিক রকম, মানে তাদের ভিতরে ভাষা হয়তো এইভাবে প্রয়োগ করতে পারে নাই, কিন্তু টাকার জোরে ওই কথাগুলি বলে গেছে যে আমরা আজীবন আপনার সাথে থাকব, অতীতে ছিলাম, বর্তমানে আসি, ভবিষ্যতে থাকব, এবং কিভাবে থাকবে তার অনেক রকম অনেক চেষ্টা বর্ণনা দিয়েছেন। তারা কিন্তু ব্যবসায়ী ছিলেন, এবং সেই ব্যবসায়ীরা প্রকৃত কি ব্যবসায়ী ছিলেন, যারা লুটতরাজের সবচেয়ে বড় অংশীদার ছিলেন। সালমান এফ রহমান সাহেব হইতে আরম্ভ করে এখন যা দেখি আমরা, কত কিছুই সেইগুলি দেখি যে কি করছেন, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা এই দেশ থেকে, ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছেন। কোনো আইন কানুন নিয়ম নীতি কিছুই মানতেন না। এখন এই সমস্ত ব্যবসায়ীদের উপরে ভর করে যদি বাইরের এমন কোনো শক্তি থাকে যেই শক্তিতে তারা সেইখানে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যকে নষ্ট করার জন্য, আমাদের আত্মঘাতী সিদ্ধান্ত যাতে আসে এই রকম কিছু ঘটনাগুলি ঘটিয়ে দেওয়ার জন্য এইরকম কাজ করতে পারেন, তার কারণ
ওই যে পুরানো একটা কথা আছে না, অন্ধকার ঘরে যদি সাপ থাকে তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোথায় আছে, অর্থাৎ সারা ঘর ভরি সাপ। আমরা মনে করি যে এখন আমরা এই যে যেটা বললেন সায়ন্ত ভাই, যে গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্ট তো রাজনৈতিক গভর্নমেন্ট না। রাজনৈতিক গভর্নমেন্ট হলে হোল একটা নেটওয়ার্ক থাকে তার দেশব্যাপী। তো এরা হলেন এইখানে শুধুমাত্র চালিয়ে যাওয়ার জন্য, এই সময়টাকে তারা মানে সব কিছুকে সিস্টেম মতো দেখো ভালো করার জন্য। কিন্তু সাজিয়ে গেছেন তো অতীতের গভর্নমেন্ট, এক একটা আসে, সামনে আসে, আবার চেষ্টা করেন যে এইভাবে কি করা যায়। আবার যখন চেষ্টা করেন সেটাকে একটা ভালো পথে আনার জন্য, তার ভিতরে আবার সমালোচনা শুরু হয়ে যায়, যেইটা কেন করলো, এইটা কি হইলো। তো এইরকমভাবে দীর্ঘ 16-17টা বছর এই দেশটাকে যে উলট পালট করে দিয়েছে, এই দেশটা যেইভাবে মানে শেষ করে দিয়েছে, এই ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে, এই অবস্থায় এটাকে সারভাইভ করা সময় লাগবে। এবং সেখানে আমরা মনে করি যে সঠিক পথে যাবার জন্য একটা সিস্টেমগুলিকে কঠোরভাবে তারাও করুক সিস্টেম, এই সিস্টেমগুলি ডেভেলপ করার জন্য যতই যাই থাকুক না ধৈর্য ধরে একটু অপেক্ষা করুক।